আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ঝটপট একটু ঘরের জিনিসপত্র দিয়ে বিকালের ভাজা পোড়া দেখাইতেছি। এখানে আমি আলুটা চিকন করে কেটে নিয়েছি, আর এই আলুটা হালকা ভাপ দিয়ে নিয়েছি। আমি হালকা একটু জাতা দিয়ে একটু নরম করে নিব। এগুলাকে একটু নরম করে নেওয়ার পর এই আলুর সাথে আমি আপনার এখানে দিয়ে দিতেছি শসা। এখানে শসা পেঁয়াজ একসাথে আমি কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিতেছি। কাঁচামরিচ পেঁয়াজ এখানে একসাথে এগুলো করে নিয়েছি। এগুলোকে আমি এখন একসাথে একটু হালকা মিলিয়ে নিব। এখানে আমি কতটুকু পরিমাণ আটা দিয়ে দিতেছি। আটাটা দিলে আর কি নরম হইব। আর যারা একটু মশমশা খাবেন তারা সুজিটি বেশি ব্যবহার করবেন, বেশি সুজি দিবেন, আটা অল্প দিবেন। আমি এখানে একটু সুজিও দিয়ে দিব মশমশা করার জন্য। এখানে আমি তখন মরিচ ফাঁকি দিয়ে দিতেছি। এখানে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিতেছি। এখানে এখন সবাই স্বাদ মতন লবণ অ্যাড করে নেবেন। আমি এখানে লবণও দিয়ে দিতেছি। যে যেরকম লবণ খান তারা ওরকমভাবে দিয়ে নেবেন লবণটা। আমি যে পরিমাণ খাই ওরকম মিক্সার করলাম। এখানে আমি এখন পানি দিয়ে এটাই সুন্দর করে মাখো করে নিব। এখানে আমার পুরো রেসিপিটা হয়ে গেছে। এখন এটা আমি চুলায় দিয়ে দিব। আর চুলায় আমি এখন একটা কড়াই বসিয়ে দিতেছি। এটার মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। এখন এটার মধ্যে আমি একটু করে দিয়ে দিব, একটু গরম হয়ে কড়াইটা। দেখেন আমি এখন চুলায় দিয়ে দিতেছি। দেখেন উল্টে দিয়েছি। এখন এটা উল্টে দিয়ে দেওয়া হয়ে গেছে। আরেক পাশ হয়ে গেলে আমি খুব চুলাই থেকে এটা নামিয়ে নিব। দেখেন আমার হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে এগুলো তুলে নিতেছি। দেখেন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমার এটা কত সুন্দর মচমচে হয়েছে। আশা করি সবার দেখে ভালো লাগবে, তবে খেতেও খুব মজা লাগবে। যাই যেখানে আমার বসে দেখেছেন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। সেন আমি যে আপলোডটা দিব ওটা যেন আপনার কাছে আগেই পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।